দেখছেন আপনারা হাঁসের জীবন। তারা শুধু পানির ভেতরে সাঁতার কাটতে পছন্দ করে, আর তাদের একটাই কথা, তাদের পানির ভেতরে থাকতে হবে। এই হাঁস, তাদেরকে আপনি একটু চিন্তা করুন, তাদের জীবন আর মানুষের জীবন। ঠিক মানুষ শুধু চায় টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা, এগুলোর পেছনে থাকা। কিন্তু হাঁস, তাদের একটাই স্বপ্ন, একটাই চাওয়া, শুধু পানির ভেতরে সময় কাটানো। এর মধ্যেই একটা হাঁস পানি ছেড়ে উপরে এসে সময় কাটাচ্ছে। ঠিক এরকম কিছু মানুষ চায় তারা দারিদ্রতা নিয়ে জীবিকা নির্বাহ করবে, জীবন কাটাবে। সব হাঁস যেরকম এক হয় না, ঠিক সেরকম সব মানুষও এক হয় না। মানুষ প্রকৃতির টানে, সময়ের ব্যবধানে সব কিছু হারিয়ে ফেললেও কিছু কিছু জিনিস ধরে রাখতে জানে। এই হাঁস, আমরা যাই দেখি না কেন, এই হাঁসের কিন্তু জীবন আছে। এই হাঁসেরও কিন্তু পরিবার, পরিজন, আত্মীয় স্বজন আছে। এজন্য হাঁসের সাথে আমাদেরকে মানুষেরও একটি মিল আছে। সৃষ্টিকর্তা যেভাবে মানুষকে বানিয়েছেন, পৃথিবীর ভেতরে কীরকমভাবে থাকতে হবে, চলতে হবে, ঠিক সেরকম হাঁসও কীভাবে চলবে, কীভাবে খাবে, কীভাবে জীবিকা নির্বাহ করবে, সব কিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ হাঁস দেখছেন তাদের খাবার অনুসন্ধান করছে পানির ভেতরে, খাবার খাবে এই চিন্তায় তারা মগ্ন। এইগুলো অনেক চিন্তার বিষয়। তারা এখান থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, তারাও জানে না এখানে খাবার পাবে কিনা, পানির ভেতরে দেখা যায় না, তবুও তাদের চেষ্টার কমতি নেই। এগুলো দেখলেও আমাদের মন ভরে যায় যে মানুষ জীবিকা নির্বাহ করবে, খাবার অনুসন্ধান করবে, শুধু বসে থাকলেই হবে না। খাবার জীবিকা নির্বাহ করার জন্য রিজিক তালাশ করতে হবে। এই জন্য এখান থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয়, দেখা যায় না তবুও আমাদের কাজ করতে হবে যে পাবো ইনশাল্লাহ। তাই খাবার, রিজিক কখন কোত্থেকে আসে বোঝা যাবে না। রিজিক আমাদের তালাশ করতে হবে।